একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি? কষ্ট হইবে আমনে গো। আর আল্লাহ বলেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আর যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, কার ইত্তেবা? জোরে বলেন কার? গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন। ও বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না, শরীক করো না। আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। এই জন্য বাবাজির আমার, খবরদার, একটা হলো শিরকে জলি, আরেকটা হলো শিরকে খফি। কথা বলেন ঠিক কি না? আমরা এমন ইবাদত করি, এমন কাজ করি, আমাদের কাজের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। কথা কয় না ঠিক কি না? কথা বললে কথার মধ্যে শিরকের গন্ধ, আমল করলে আমলের মধ্যে শিরকের গন্ধ, নামাজ পড়লে নামাজের মধ্যে শিরকের গন্ধ। কিন্তু খবরদার, শিরক যার ভিতরে আছে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে বান্দা। শিরক মুক্ত ইবাদত করো, আমার আল্লাহ তোমার জন্য সব দরজা খুইলা দিবে। কথা কয় না ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? অনেকে আছে নামাজও যায় না, কই নামাজ পড়তে গেলে তো কামাইটা কইমা যাইবো গা। আছে না নাই? হ্যাঁ, আছে না? অনেকে কয় রিক্সাটা চালাই দিকে না সাইডে ডাল ভাত খাই। আসেনি? কয় ক্ষেত্রে কোনো রকম কষ্ট মিষ্টি করি দিক কেনা ঘরের চাইলের ভাতরা হয়, নাহলে উভয় থাকলে হইলে যেই চাইলের দাম বাড়তাছে। কথা কয় না রে? আছে না নাই? কয় গাড়িটা তাও নেয়া না, দুধ রে বেচে বেচে চলতাছি, নাইলে আমার তো ভিক্ষা করে খাওয়ান লাগলো হইলে। কয়নি? কয়নি? আমনে এলাকায় মনে হয় কয় না। এইসব কথা কইও না, এইসব কথা কইলে শিরকের গন্ধ পাওয়া যায়। কথা কয় না ঠিক কিনা? বলেন তো, সমস্ত ক্ষমতার মালিককে? আমার আল্লাহ কয় বান্দা, তোর এগুলো হাউ টেনশন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয় বান্দারে, আমি তোর জন্য যেটা বরাদ্দ দিছি তুই ওইটাই পাবি। হাজারো চেষ্টা করলেও এটাই পাবি, চেষ্টা না করলেও এটাই পাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলিতে কষ্ট হইছে না সহজ লাগছে? আপনার একটু কথা বলবেন বাবা। আমলের নিয়তে যদি অল্প কথাও শোনেন, আপনার জন্য সফল কামিয়াব। কি বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্পই যথেষ্ট যদি সঠিক হয়। কি বলেন ঠিক কিনা? নিখুঁত হয়, নির্বেজাল হয়, অহংকার মুক্ত হয়, দিমাগ মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা বলতেছিলাম আলহামদুলিল্লাহ। অনেকে বলেন নাই, এখনো ঠোঁট খুলেন নাই, অনেকে বলছেন। কি বলেন এমনটা না? সবাই বলছে? সবাই বলে নাই। এটাই আসল কথা। হলো যার তাকদির ভালো, তাকেই আল্লাহ তাআলা তার জিকিরে মশগুল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কথা মনে হয়ে গেছে, বলবো? কষ্ট হবে না তো? আমিও নতুন, আপনারাও নতুন। কথা কই না ঠিক কিনা? কুল্লু লাযিজুন জাদিদুন, সবাই নতুন রে পছন্দ করে। কি বলেন এমনটা না? নতুন যখন সিম নামছে, আপনাদের বাজারে কত টাকা কেজি ছিল? বুঝেন নাই? না, নতুন যখন সিম নামছে 250 টাকার নিচে কোনো কেজি ছিল না। কথা কয় না ঠিক কিনা? তখন এক পা নিছেন, হ্যাঁ, 250 গ্রাম নিছেন 70 টাকা দিয়ে। কি বলেন? কারণ এখন মোটামুটি 70 টাকা দিয়ে 2 কেজি, কোথাও 3 কেজিও কিনা যায়। কথা কয় না ঠিক কিনা? কিন্তু ওই সময় এক পার জন্য চাহিদা ছিল। এখন রেট কমে গেছে, বারবার দেখতে দেখতে এটার মজা নষ্ট হয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? সবাই নতুনকে পছন্দ করে, তাহলে আমিও নতুন, আপনারও নতুন। চিল্লায় বলেন মারহাবা। তো আপনারা কষ্ট হবে না তো আপনাদের? কথা একটা মনে হয়ে গেছে, বইলেই ফেলি। আর আইনা নাই তাও তো বিশ্বাস নাই। কথা কয় না ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কি বলেন ঠিক কিনা? আমরা জানি, যখনই শুনি মুসা তখনই বলি আমরা কি? কালিমুল্লাহ।
কথা কেন? আপনারা একটু কথা বলতে পারবেন আমার সাথে? আমার সাথে যদি কথা বলেন তাহলে বুঝতে পারবো আপনারা আমার আলোচনা বুঝছেন, আর যদি কথা না বলেন তাহলে বুঝতে পারবো আমার আলোচনা আপনারা বুঝেন না। আমি ওই বক্তা নয়, শুধু বলেই যাব এমনটা নয়। আমার আলোচনা প্রতিটা আপনাদের দিলে ঢুকতে হবে, রেকর্ডে রাখতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। কারণ বর্তমান বাজারে ওয়াজের বাজার সস্তা, আমলের বাজার দাম। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মাটিতে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, যদি বাংলার মুসলমান ওয়াজ শুনতো, আমার বিশ্বাস এই বাংলার জমিনে মূর্খ বলতে কিছুই ছিল না, কেউ থাকতো না। অন্তত আরবি মুহাদ্দিস না হলেও বাংলার মুসলমান এই মাহফিল শুনে শুনে, ওয়াজ শুনে শুনে ওরা বাংলা মুহাদ্দিস হয়ে যেত। কথা বলেন না ঠিক কিনা? আমরা তো ওয়াজ শুনি না, শুনি তো আওয়াজ। কথা কয় না? আওয়াজ শোনাই তো হেদায়েত নয়, ওয়াজ শোনায় হেদায়েত। আমরা বাড়ি থেকে নিয়ত করি অমুক মাহফিলে আমুক বক্তা আসছে, আইরে যায়, ভাল লাগলে একটু হুনুম, না হইলে চলে আসুন। এমন নিয়ত আমাদের আছে না নাই? আইয়া সে চাষটলে ঢুকছে, ভালোই তো লাগতেছে, দূর ভালোই তো লাগতেছে, ভালোই তো লাগতেছে, শেষ চা খাওয়া শেষ, আস্তে আস্তে বাড়িতে যাচ্ছে। এমন মুসল্লি, এমন মাহফিলের মেহমান আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। চিল্লা বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যায় বলেন, আল্লাহ আমার ভাগ্য যে ভালো, তুমি যে ভাগ্য ভালোর কথা শোনাইলা, তা আমার ভাগ্যটা যে ভালো আমি কেমনে বুঝবো? সুবহানাল্লাহ। আমার কপাল যে ভালো, আমরা অনেকে বলি না তার কপাল বালা। কথা কয় না? বলি কি না? আমরা যখন কারো কোনো কল্যাণ দেখি বলি তার কপাল ভালো, জিরাত ধরে এটাই বিজয় হয়। কথা কয় না ঠিক কি না? এমনটারই আমরা কি বলি, যে তার কপাল ভালো, যেটাই ধরে এটাই লাভ হয়। আছে না নাই? আবার দেখে গেছে তার সন্তান তিনটাই মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ সরকারি চাকরি পেয়ে লাইছে, না হয় তিনটা আমেরিকা, লন্ডন, বিভিন্ন ইউরোপে পাঠাই দিছে। বলে তার লগে কি তুলনা আছে? তার কপালের লগে কপাল মিলে না, তার কপালটা ভালো। কথা বলেন ঠিক কি না? পয়গম্বর বলেন, আল্লাহ আমার যে কপাল ভালো আমি এটা কেমন করে বুঝবো? এটা কেমন করে জানবো যে আমার কপাল ভালো? প্রশ্নটা কিন্তু এটা খারাপ কিছু নয়, এটা অনেক কঠিন বড় একটা প্রশ্ন, ঠিক কিনা? আমরা অনেকে বুঝি না যে আমার কপাল খারাপ ভালা কেমনে বুঝি? সফলতা এবং অবনতির মাধ্যমে, ঠিক কিনা? পয়গম্বর ডেকে বলেন, মালিক রব্বি করিম, আমার যে কপাল ভালো আমি কেমনে জানবো, কেমনে বুঝবো, কেমনে অনুভূতি আনবো? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর হে, তোমার যে কপাল ভালো এটা চেনার জন্য আর কিছু প্রয়োজন নাই। যদি তুমি কোনো ভালো কাজ করতে পারো, তুমি যদি আমি আল্লাহর পছন্দ কোনো নেক আমল করতে পারো, বুঝতে পারবে তোমার কপাল ভালো। যদি তুমি বুঝতে পারো কোনো ভালো কাজ তোমার দ্বারা হয়, যদি তুমি বুঝতে পারো তোমার দ্বারা আমার আল্লাহর কোনো ইবাদত সংগঠিত হয়ে যায়, বুঝবে রে মুসলমান তোমার কপাল ভালো, তোমার কপালের সাথে আর কোনো কপাল হতে পারে না। আমাদের বিষয়টা কিন্তু এমনটা নয়, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম আমরা যারা এসেছি, আমরা যারা আলহামদুলিল্লাহ বলেছি আর যারা বলি নাই, বোঝা গেল আমাদের কপালের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য বাবারে দুটা পায়ে ধরে বলি, বাবা যদিও সময় থাকতে একটু করো, একদিন আফসোস করবা, তোমার আফসোস কোনো কাজে আসবে না। দিলটা খুইলা মহাব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? মুসলমানের মর্যাদা কম না বেশি? কারণ আমার আল্লাহ বলেন, ও বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ও
ও বান্দা অদুখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে যাও। বলে কই ঢুকবো? ফিট সিলমি, ইসলামের ভিতরে, ইসলামের মধ্যে। কাফাতান, বান্দা কয় আল্লাহ কতটুকু ঢুকবো? আল্লাহ কই কাফাতান, পরিপূর্ণভাবে ঢুকো। এই আয়াত দ্বারা বোঝা গেল আমরা মুসলমান, কিন্তু পুরাপুরি মুসলমান এখনো হতে পারি নাই। আল্লাহ বলে পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল রে মুসলমান, আমরা কেন এখনো পুরাপুরি মুসলমান হলাম না? আমাদের মৃত্যুর তো গ্যারান্টি নাই। ওই গ্যারান্টির কাছে যেই জিনিসে গ্যারান্টি নাই, ওই জিনিস নিয়ে তো আমাদের ফখরের কারণ নাই। এই জন্য আমরা পুরাপুরি মুসলমান হওয়া দরকার আছে না নাই? হাজিরিন, আমি আসুন আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, আর ভূমিকায় সময় নষ্ট করছি না। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই আয়াতটার উপরে আমার আল্লাহ 4টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 2টা বিষয় আমি আপনাদের সামনে বলতে পারবো, বাকি 2টা মনে হয় সময় পাবো না, কারণ সময় তত বেশি নয়। একটা আয়াতের আলোচনা 1 ঘন্টা 2 ঘন্টা 2-4 ঘন্টায় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুরআনুল কারীমে আমার আল্লাহ বান্দাকে 2টা নামে ডাকছেন। একটা হলো ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলতে আমার আল্লাহ তাআলা বুঝাইছে আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী মুহাম্মদ পর্যন্ত সবাইকে। কথা কয় না ঠিক কিনা? আর ঈমানদার হলো এদের মধ্য থেকে যারা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, এদেরকে আমার আল্লাহ আদর করে রাখলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা। বোঝা গেল বেঈমান আল্লাহরে ভয় পায় না, একমাত্র ঈমানদার আল্লাহরে ভয় পায়। কথা বলেন, ঈমানদার কাকে ভয় পায়? আরো জোরে বলেন, কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায় ঈমানদার। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে 1 নম্বরের তাকিদ দিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? হাজিরিন, আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন আমার আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার কথা? তার কারণ হলো আল্লাহর ভয় বান্দার ভিতরে যখন ঢুকে যাবে, আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রমোশনের দরজা খুলে দিবে। কারণ এই জন্য কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে সম্মানী, তারা আমি আল্লাহর কাছে দামি। ইনদাল্লাহি আতকাকুম, যাদের ভিতরে অধিক পরিমাণে ভয় আছে, এরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে দামি, আমার আল্লাহর কাছেও দামি। কথা বলেন ঠিক কিনা?
এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল আলিমু বিকাসরাতিল হাদিস, লাইসাল আলিমু বিকাসরাতিল হাদিস ওয়ালাকিন্নাল আলিমু বিকাসরাতিল খাশিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাইসাল আলিমু বিকাসরাতিল হাদিস, অধিক হাদিস জানলে আলেম না। আল্লাহু আকবার কোন। আমাদের সমাজে বলেন তো দেখি, ইমামতি করতে পারলে আলেম, বক্তৃতা দিতে পারলে আলেম, ওয়াজ করতে পারলে আলেম, খুতবা দিতে পারলে আলেম, কথা কয় না ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাইসাল আলিমু বিকাসরাতিল হাদিস ওয়ালাকিন্নাল আলিমু বিকাসরাতিল খাশিয়া। যার ভিতরে অধিক পরিমাণে আমার আল্লাহর ভয় আছে, ওই লোকটা যদি সমাজের আদনা মানুষ হয়, ওই লোকটাই হলো আলেম। কারণ আলেম ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, কথা কয় না ঠিক কেন? আলেম সবাই নয়, দাড়ি রাখলে, টুপি বললে, ইমামতি করলে, হাদিস বললে, মুহাদ্দিস হইলেই আলেম নয়। আলেম হলো যার ভিতরে অধিক পরিমাণে আমার আল্লাহর ভয় আছে। কারণ ভয় মানুষকে ঠকায় না রে মুসলমান, ভয় মানুষকে দামি বানায় দেয়, ভয় মানুষকে পরিবর্তন করে দেয়, ভয় মানুষকে সবচেয়ে দামি বানায় দেয়। বলেন তো ভয় আমাদের মাঝে আছে না নাই? তার চিনার মধ্যে কিছু সিফাত গুণ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ বাবাজিরা, আমাদের সমাজে সবাই বলে আমরা আল্লাহকে ভয় করি, কি আমরা বলি না? কথা কয় না, বলি কি না? আল্লাহকে ভয় করি না এমন কেউ বলে? সবাই বলে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে দেখা যায় আমার আল্লাহরে বিন্দু মাত্র ভয় পায় না। ও জানে না আমার আল্লাহ যে আহকামুল হাকিমিন, আমার আল্লাহ জাড়ে দড়ে ছাড়ে না, আমার আল্লাহ ধরে ধরে দড়ে না, দরলে কাউরে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নাফরমানি করো না। আমার আল্লাহ বলেন, লা ইউহিব্বুল মুতাদিন, সীমার বাইরে যাইও না। সীমার বাইরে গেলে আমি আল্লাহ রক্ষা করব না, সীমার বাইরে গেলে ছাড় পাবা না। বান্দা ভুল করো করো, অন্যায় করো করো, নাফরমানি করো করো, তবে সীমার বাইরে চলে যেও না। সীমার বাইরে গেলে আমার আল্লাহ ফেরাউন নমরুদের মতো তোমারেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যে ছাড়ে না, ধরলে তার হাজারো প্রমাণ আছে না নাই? আমি নাম বলার দরকার নাই, আমি এটাই বুঝতে চাই। আমার আল্লাহ বলেন সীমার বাইরে যায় না রে মুসলমান। আমি ইত্তাকুল্লাহর কয়েকটা সিফত আপনাদের সামনে উপস্থাপন করব। সিফাত শব্দের অর্থ হলো গুণ। আমার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে না নাই তার প্রমাণ, তার মেশিন, তার চিহ্ন কয়েকটা আমি উপস্থাপন করব। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের মধ্যে এক নম্বরের গুণ থাকবে, এক নম্বরের গুণ থাকবে আল আবিদুন, তারা আল্লাহর ইবাদত করতে ভালোবাসবে। কথা কয় না? আমার ওয়াজ বুঝতে কষ্ট হয় আপনাদের কাছে? খারাপ লাগছে? এ মুসলমান আসেন, যদি ভালো মনে হয় ভালো করে শুনেন, কাজে লাগবে মুসলমান। এক নাম্বার আল আবিদুন, যাদের ভিতরে ইবাদত পছন্দ হয়। ইবাদত বলতে ইবাদতের সংজ্ঞা দিতে যাইয়া আবার সূরাতুন নহলের 190 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সূরাতুন নহলের 90 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ আয়াতের মধ্যে ইবাদতের সংজ্ঞা দিলেন। আল্লাহ যা আদেশ দিলেন তা মানা হইলো ইবাদত, আল্লাহ যা নিষেধ করেন তা বর্জন করার নাম ইবাদত। কথা কয় না ঠিক কি না? আমরা তো মনে করি নামাজ পড়ে ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করে ইবাদত, যাকাত দেওয়া ইবাদত,
না এই ইবাদতের পাশাপাশি আমি নামাজও পড়ি, চুরি করি, নামাজে পড়ি, শুধু টাকা লাগাই। কথা কয় না, আছে না নাই? নামাজও পড়ি, দুজনে কম দেয়, নামাজও পড়ি, মালে ভেজাল দেয়, নামাজও পড়ি, পরের হক নষ্ট করি, নামাজও পড়ি, সমাজের মধ্যে সকল ঘুরি ঘুরি। তাইলে বুঝতে হবে রে বান্দা, তোমার ইবাদত হয় নাই। ইবাদত হলো আল্লাহ যা আদেশ করছেন তিনি মানা, তার আদেশগুলা সঠিকভাবে মানা, আর যা নিষেধ করছেন তা বর্জন করা। আদেশ আর নিষেধের বয়ান করা লাগবে না, আমরা সবাই জানি কোন কাজটা কোন গুনাহ, কোন কাজে কি লাভ। এই ওয়াজ আমাদের জানা আছে না নাই? জোরে কই না, আছে না নাই? কিন্তু একটা বিষয় জানার পরেও বলে আল্লাহ ধরবো, খালি হুজুর করে ধরবো। কথা কয় না? আপনাকে লাগে কয়নি? হ্যাঁ, নিজের নাম লিখতে 3 কলম বাঙ্গালায়, হেতেও শাস্ত্র লবয়ে ফতুয়া দিয়ালা, আল্লাহ হুজুর করে আগে ধরবো। কথা কয় না, আছে না নাই? আল্লাহ হুজুর করে ধরবো, এটা তে জানলো কেমনে? তাহলে বুঝা গেল তে যেহেতু জানে হুজুর করে ধরবো, কোন কারণে? এই কারণ তো তার ভিতরে আরো বেশি আছে। আছে না নাই? খবরদার রে মুসলমান, আলেম ওলামা নিয়ে কথা বলবা না। আলেম ওলামা যদি তোমার সামনে মনে করবা দোষী, কিন্তু না না না, কারণ ইন্নাল আলিমু ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই আলেম মালিকরে ভয় করে। যদিও শয়তানের প্রভাবনায় পড়ে কোনো অপরাধ করে ফেলে রে বান্দা, আমার আল্লাহর কাছে কানলে আমার আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ কয় বান্দা কানতে দেরি হবে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার জমিনে সন্তান যদি অপরাধ করার করে মার দুয়ারে এসে বলে আম্মা আর ভুল করব না, আর ভুল করব না, আমারে মাফ কইরা দাও, মারটাই না তারে বাইরে থেকে ঘরে ঢুকায়া দেয়। ও বান্দা, আমি আল্লাহর কাছে যখন তুমি মাফ চাইবা, চাইতে দেরি হবে রে, তোমার জীবনের অপরাধ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলতেছিলাম ইত্তাকুল্লাহর 1 নম্বরের সিফত গুণ হলো কি? আল আবিদুন। কি? জোরে বলেন কি? বুঝছেননি আমার কথা? আবিদুন শব্দটা আরবি, বাংলায় হইল ইবাদত। কি? 1 নম্বরে আল আবিদুন, যারা বেশি বেশি ইবাদত করতে ভালোবাসে, মনে করবেন তার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা কয় না, ঠিক কি না? সে যাই হোক, তার ভিতরে আল্লাহর ভয় আছে। এমনও সমাজে দেখা যায় আলেমের ভিতরে ভয় নাই, একটা রিকশাওয়ালার ভিতরে সে ভয় আছে। আছে না নাই? এমন রিকশাওয়ালা দেখা যায়, আলেম কয় এ না আজান দিছে, আরো তো টাইম আছে, সামনে গিয়া নামাজটা পড়া যাইবো, কিন্তু রিকশাওয়ালা কয় হুজুর আজান দিয়া লাইছে, আমি নামাজ না পড়ে আর রিকশা চালাইতে পারতাম না। এমন রিকশাওয়ালাও আমাদের সমাজে আছে না না? এমন লোক আছে, বদলি গেলে কি আছে, আজান দিলে কয় আর আমি সামনে যাইতে পারবো না, আমি নামাজ ডাকে বইরাই কয় না আজান দিছে, তুই তো নামাজটা পড়তে পারবি, তার মিয়া হাজিরা দিলে দেন না দিলে দেন, আমি নামাজটা হইরাই। এমন আছে না নাই? বুঝতে হবে সে যদি বদলিও হয়, তার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। 1 নম্বরে আল আবিদুন। 2 নম্বরের সিফত হলো আল হামিদুন, তার ভিতরে আল্লাহর প্রশংসা থাকবে। প্রশংসা কার? জোরে বলেন কার? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণার ইহসান, দয়ালো মেহেরবান করুণার ইহসান, নাই কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লায় বলেন মারহাবা।
এক নম্বরে আল হামিদুন, এক নম্বরে আল আবিদুন, দুই নম্বরে আল হামিদুন, তিন নম্বরে আয-যাকিরুন। যার জবানে আল্লাহর জিকির আছে, বেশি বেশি জিকির করতে ভালোবাসে। আয-যাকিরুন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করতে পছন্দ করে, জিকির করতে ভালোবাসে। লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, সংসার বাহারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, এ সময় বিস্তারিত বলার সুযোগ নাই, আমি শর্টে বলতেছি। আরেকটা গুণ হইল আয-যাকিরুন। 4 নম্বরের গুণ হইল আস-সাইমুন, তারা বেশি বেশি রোজা রাখবে। কি রাখবে? জোরে কয় নাকি? ওরা খালি রমজানের রোজা রাখবে না, ওরা প্রতি মাসেও রোজা রাখবে। আছে না না? এমন অনেক বান্দা আছে সোমবার আসলে রোজা রাখে, আছে না নাই? বৃহস্পতিবার আসলে রোজা রাখে। অনেক সময় দেখা যায় রমজানের 3টা, প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখে। অর্থাৎ হাজিরিন, আমাদের মধ্যে এমন ইমানদার আছে রমজান মাসেই তো রোজা রাখে না। আছে না না? ঘরের মধ্যে সবার লইয়া সেহরি খায়, সবার লগে সেহরি খায়, আবার সবার লগে ইফতার করে, মাইদে দিয়াতে তার ফ্যাট গিয়া হোটেলে বেচে। আছে না নাই? এমনও মানুষ দেখা যায় অনেক সময় সামনে বইরা যায়, দাড়ি বাইকা গেছে, চুল বাইকা গেছে, এরপরে পর্দার ভিতর থেকে বের হয়, কি ও চাচা কই গেছিলেন? কয়েকটা লোকানা খুঁজতে গেছি। আছে না নাই? আপনি লোক খুঁজতে কেন পর্দার নিচে ঢুকবেন? আছে না নাই? এরপরে আবার অনেকে বেশি বইলে কইলায়, হুজুর মনটাই কি চায় না রোজাটি রাখতাম, কিন্তু কিলা বইব পারি না। কথা কয় না? এমন মুসলমান আমাদের সমাজে আছে না না? খবরদার। এরপরে বৈশিষ্ট্য আস-সাইমুন, এরপরে আরেকটা গুণ হলো আস-সাজিদুন, তারা সেজদা করতে বেশি ভালোবাসে, সেজদা করার পছন্দ করে, সেজদা করে, বেশি বেশি সেজদা করে। বলেন তো দেখি, সেজদা করে কই? জোরে কয় না কই? আরো জোরে বলেন কই? আরো জোরে বলেন কই? আল্লাহর কাছে না, আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু সেজদাকারী আছে, আমার মালিক তার নিজের হাতে এই চেহারাটা বানাইছে, অথচ মালিককে সেজদা দেয় না, মাজারে যাইয়া বাবার পাওয়াত সেজদা দেয়। আছে না নাই? আমি 2টা পায়ে ধরে বইলা যাই, রে আব্বা, মাজারে যাইয়া সেজদা দিও না, বাবারে সেজদা দিও না, এই সেজদা আমার আল্লাহ ছাড়া কেউ পাও না। না ঠিক কিনা? এই চেহারাটা আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। কিতাব প্রমাণ করে 3টা জিনিস আমার আল্লাহ নিজের হাত দ্বারা বানাইছে। এর মধ্যে তোমার আমার চেহারাটা আমার আল্লাহর কুদরতে হাতে বানাইছে। কারণ আল্লাহ জানে এই চেহারাটা দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। এসকম বেশকম হইলে ঝামেলা হইয়া যাইবে। এমনি তো আমাদের অনেক মুসল্লি আছে, নামাজ ঠিকই আছে, সামনে চাইয়ে দেয় কি গুড়া বালুড়ি ফু ফু। কথা কয় না? আছে না নাই? আপনাকে লাগে মনে হয় নাই? নামাজ ঠিকই আছে, সেজদার বালু সরায় হুয়াইয়া। কথা কন না? আছে না নাই? আবার দেখা যায় নামাজের মধ্যে, দেখা যায় নামাজের নিয়ত ঠিকই আছে, সব ঠিক আছে, এরপরও দেখা যায় নামাজের মধ্যে কি করে, আতেতে সেজদার জায়গা পরিষ্কার করে। আছে না নাই? আবার অনেকে দেখা যায় সেজদা দেয় ঠিক, অনেক সময় দেখা যায় নাক লাগায়, কপাল লাগায় না, আবার দেখা যায় কপাল লাগায়, নাক লাগায় না। মনে রাখবা, 8টা অঙ্গ যদি তোমার মাটির সাথে না লাগে, তোমার সেজদা হবে না। কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। 8টা 8টা 8টা
অঙ্গ যদি মাটিতে না লাগে সেজদা হবে না রে বাবা। ভালো করে মাসালাটা শুইনা নাও, জীবনে কাজে লাগবে। 1 নম্বরে 2 হাত মাটিতে লাগতে হবে। 2 নম্বরে 2 হাঁটু মাটিতে লাগতে হবে। 3 নম্বরে 2 পায়ের পাতা মাটিতে লাগতে হবে। এরপরে নাক আর কপাল কয়টা হইল? জোরে কয় না কয়টা? 8টা অঙ্গ মাটিতে লাগাতে হবে। তাইলে বলতেছিলাম তাকওয়াবান তারা, যারা সেজদাকে বেশি ভালোবাসে। এই জন্য বাবাজিরা আমার, আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই তা চিনার উপায় আছে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বলতেছিলাম বাবাজিরা আমার, ইত্তাকুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য আর রাকিউন, তারা রুকু দিতে পছন্দ করে। এর অর্থই হলো তারা নামাজ পড়তে বেশি ভালোবাসে, বেশি বেশি নামাজ পড়ে। আমাদের সমাজে এমন আল্লাহর ভয়কারী ইমানদার আছে, ওরা জুমার নামাজের দিন খালে 2 রাকাত জুমা পড়ে। আছে না নাই? আপনার এলাকায় মনে হয় নাই? এতে যাইয়া যদি কোনো বেশে আগে জায়গা, এতে খালি করিডার দিকে বারবার চায়। আছে না নাই? হুজুরের ফিলো চায়, গরিডারও ফিলো চায়, যাতে বুঝাইতেছে হুজুর শেষ করেন, টাইমে কইছে শেষ করতেন। আছে কি না কন? দুঃখের সহিত আজকে মিম্বরে বইসেও শান্তি নাই, ইমাম সাহেবের তো বইও শান্তি নাই, হুইও শান্তি নাই। আগে গেলে কয় কি দাওয়াত খতম নাই লেগে দম ধরে বই রইছেন। আছে না নাই? পরে গেলে কয় পরের ঘরও খাওয়ানোর লেগে দৌড়াদৌড়ি করে নান্দা, মসজিদের খবর নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। বলতেছিলাম 1 নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? 2 নম্বরে আমার আল্লাহ বলেন আকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলতে শুরু করো, সত্য কথা বলো, সুন্দর কথা বলো। কারণ সুন্দর কথার বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা। আমাদের সমাজে সত্য আছে না গেছে? জোরে কয় না আছে না গেছে? আপনারা কথা বুঝেন নাই? 2-1 জনে কইলেন গেছে, আর বাহিরা চুপ করে রইলেন। বলেন তো সত্য কি আছে না গেছে? এ বাবাজির আমার, খবরদার মিথ্যার আশ্রয়ে যাবেন না। সত্য কথা যত বেশি বলবেন তত প্রমোশন আমার আল্লাহ আপনারে দিয়ে দেবে। এই জন্য বাবাজিরা কথা বলতে সাবধান। কারণ তোমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে তুমি কখনো পূর্ণ মুসলমান হতে পারবে না। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি পূর্ণ মুসলমান যার জবান এবং হাত থেকে অপর মানুষ নিরাপদ আছে। এই জন্য বাবা কথা বলতে সাবধান করে বলবেন, কারণ আপনার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় আপনি কখনো পূর্ণ ঈমানদার হতে পারবেন না। কারণ কথার দুঃখ, কথার আঘাত কখনো মুছা যায় না। অস্ত্রের আঘাত মুছে যায় কিন্তু কথার আঘাত মুছে যায় না। এই জন্য কথা বলতে সাবধান। কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, নবীজি বলেন লা ইয়াদখুলাল জান্নাহ, আপনার কপালে জান্নাত নাই। তাইলে জান্নাতে যাইতে হলে সর্বশ্রেষ্ঠ একটা উত্তম পন্থা হলো আপনি কথা বলতে হবে সত্য কথা এবং সুন্দর কথা। কারণ প্রতিটা কথাই তোমার জন্য ইবাদত। কথা কয় না? নবীজি বলেন আদ-দীন নসিহাত, ইসলাম হলো নসিহত, উপদেশ। আপনি যখন কথা বলবেন আপনি মনে করবেন আমার কথাটা যেন কারো না কারোর জন্য উপদেশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কথাটা যেন কারো না কারোর জন্য ক্ষতি না হয়, উপদেশ হয়ে যায়। এইভাবে কথা বলতে হবে। এই জন্য বাবাজিরা, আপনি আমি কথা যাই বলি না কেন রেকর্ড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? المتلقيان عن اليمين وعن الشمال قعيد। এ বাবাজিরা আমার, এই জন্য কথা বলতে সাবধান। আমার কথার মধ্যে যেন রিয়া না থাকে, অহংকার না থাকে, মিথ্যার গন্ধ না থাকে। আমার কথার মধ্যে যেন চুগলখড়ি না থাকে, হিংসা না থাকে, গীবাত না থাকে। আপনি এমনভাবে কথা বলতে হবে। তাইলে যদি 2টা গুণ অর্জন করি, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে কি? ওয়াজ শেষ। এই ওয়াজ তো আমরা শুনি। কয়টা বয়ান করলাম? কয় বিষয়? জোরে কন, সবাই কন।
কয় বিষয়? কি কি? এক নম্বরে ইত্তাকুল্লাহ, এক নম্বরে কি? আল্লাহর ভয়। এক নম্বরে কি? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? আপনাদের কি বোবা মানুষ আছে নাকি? তাহলে আপনারা সকলে জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর আসেনি আওয়াজ? আছে? আছে? তো এবার ফুলটা দেন দেখি আপনাকে কদ্দুর আওয়াজ আছে, আপনি করে দিয়ে সামনে নির্বাচন চলবো কিনা। কারণ যদি নির্বাচন চলে তাহলে বোঝা গেল আজকের মাহফিলও চলবে। দেখি ইমান একটা চেতনা দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আছে? নাই? আছে? আছে। এ মোটামুটি এই সাইড হয়েছে, ওই সাইড রয়েছে, পেছন এবং সামনে সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এক নম্বরে ইত্তাকুল্লাহ, দুই নম্বরে কওলু কওলান সাদীদা, সুন্দর কথা। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন দুইটা গুণ অর্জন করবে আমার আল্লাহ বান্দারে দুইটা পুরস্কার দিয়ে দিবে। কয়টা? দুইটা। আরো জোরে, আরো জোরে। কয়টা? জোরে কন। দুইটা পুরস্কার দিবে আল্লাহ বান্দারে, দুইটা পুরস্কার দিবে। এবার বান্দা কয় আল্লাহ গো দুইটা কাজের লেগে দুইটা পুরস্কার দিবা, মারহাবা কন। আমরা তো আসলে পুরস্কার ছাড়া কামো লাগি না, কথা কয় না? আপনি আপনার ফুতুরও যদি কন দোহান থেকে যে 1 কেজি আলু লই গা, কয় আমারে ফাস্টিয়া দিবানি, কি কন না আপনারা? কয় না? কয় না? ফলা হয় না? কয় না? অনেকে কয় ফাস্টিয়ার সদাই আনতে যাইয়া 10 টিয়া ফুতেরে দেওয়ান লাগে, এমন হয় কি না? কয় পরে নিজ কয় তো না যাইতাম না। এবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে দুইটা গুণের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নম্বরে বান্দা ডাক দিয়া কয় মালিক রে কোন পুরস্কার দিবা? আল্লাহ কয় তুমি কোনটা চাও? তোমরা কোন পুরস্কার চাও? তোমরা যেটা চাইবা আমি আল্লাহ সেটাই দেব। আল্লাহটা বান্দা ডাক দিয়া কয় ও মালিক আমরা চাইলে ঠগমু, তুমি দিলে জিতমু। আর আসতে কান না সুবহানাল্লাহ। আমার মনে হয় যেন আপনারা নতুন শুনছেন সুবহানাল্লাহ, না? এটা কি নতুন শুনছেন? এমনি সুবহানাল্লাহ মনে হইলো জানি নতুন শুনছেন। এই নতুন কথা কইতে কইলো হুজুরে, এটা কি নতুন কথা? তো সুবহানাল্লাহ বলে কি লস না লাভ? হাদিস শরীফে আসছে এই সুবহানাল্লাহ যার আমল নামায় বেশি থাকবে মিজানের পাল্লায় তার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কথা মনে হয়ে গেছে গো, কইতাম নি? কষ্ট হইতেছে? এই মিয়া জান্নাতের মধ্যে আফসোস করবেন, জান্নাতের মধ্যে আফসোস করবেন। যে কেন? বুখারীতে আসছে জান্নাতে বসে আফসোস করার কারণ কি? কারণ হইল ওই যে মারুকা মাহফিলের মধ্যে বসার পরে হুজুর বলছিল বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। তখন আমার কাছে বিশ্বের বড়ির মতো মনে হইছে, কথা কয় না, ঠিক কি না? আমি খালি কইতাম হুজুরিরে পাগল হয়ে গেছে নাকি, খালি সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়। এমন মানুষ আছে না নাই? এতে খালি হনব কইতো না, আছে কিনা? ও মুসলমান, ওই সময় তোমার আফসোস হবে, ওই সময় তুমি আফসোস করবে হায় রে। ওই সময়টার মধ্যে যদি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতাম, মনে হয় আমার মালিক দয়া কইরা আমার এর চেয়ে বড় জান্নাতটা দিয়ে দিত। বলতেছিলাম আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে কোনটা দিব? বান্দা কয় মালিক তুমি বড়, তোমার দেওয়াটাও বড়। আল্লাহু আকবার কইবেন না? আমরা অনেক সময় বান্দার মধ্যে এমনটা করি না? যদি কোনো নেতা, যদি কোনো পয়সাওয়ালা ধনবীর শিল্পপতি কোনো গাড়িওয়ালায় বা কেউ দেখে দৌড় বেড়া যায় গিয়া সারের ব্যাগ লয়, আসে না নাকি? স্যার আমার গাড়ি তোড়েন। আরে তোমার গাড়ি? হ্যাঁ স্যার আমার গাড়ি তোড়েন। কত দিব? স্যার আপনার লোকে কোনো টাকার কোনো হিসাব নাই, আপনি দিলে দিয়েন, না দিলে না দিয়েন, স্যার আপনারে দিয়ামো। এমন মানুষ আছে না নাই? কারণ তার ভিতরে চিন্তা হইলো স্যারের তে কইয়ে কি ঠকে যাবো গা, কারণ ভাড়া হইলো 20 টাকার ভাড়া, স্যারের তো না দিল তো 100 টাকার নোটটা দিব, কথা কয় না, ঠিক কিনা? এমন আছে না নাই? এবার স্যারের টাইনা টুইনা গাড়িত লইছে, গাড়িত লইয়া মনে মনে ভাবছে স্যারে দিলে তো কমপক্ষে 100 টাকার নোটটা দিব, এই জন্য কইছে না। এখন মোটামুটি স্যার আবার আমার মতো কিফটার উপর কিফটা, স্যারে কি করছে আইয়া ব্যাগটা লইয়া জায়গা পকেটের 10 টাকা দিয়া
কথা কয় না, আছে না নাই? এতে চিন্তা করছে, এতে কি ভুলটা না করলাম, কইলি তো বৃষ্টি পাইতাম, আমি তো 10 টাকার তো লস আনার হইল, এমন মানুষ আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি কি দিব? বান্দা কয় মাওলা তুমি খুশি হইয়া দাও, তোমার দেওয়াটা বড় দেওয়া। আল্লাহ কয় 2টা কাজের জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার দিয়ে দিব। কয়টা? আরো জোরে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা পুরস্কার। 1 নম্বরে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ ডাক দিয়া বললেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ 1 নম্বরের পুরস্কার দিব, তোর জীবনের মধ্যে যত আমল করছো রে বান্দা, তুমি রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কোরআন তেলাওয়াত করছো, রোজা রাখছো, তোমার আমল একটাও কবুল হয় নাই, কবুল হয় নাই, আমি আল্লাহ তোমারে 1 নম্বরের পুরস্কার দিলাম। তোমার 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছরের আমলের যত ভুল ভ্রান্তি আছে, আমি আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার, তোমার আমলের সবগুলা ভুল আমি আল্লাহ সংশোধন করে দিব। সুবহানাল্লাহটা কালকে কইবেন না? আমাদের আমলের ভুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা যদি আমলে ভুল না হইতো, যেই পরিমাণে আমল আমরা করি, এই আমল দাম করে কত দামি বানায়া দিত, ঠিক কিনা? যেমন আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে দুনিয়ার ফাহশা থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজেও জম, আবার চুরি বাটপারি বদমাশিতেও জম, আছে না নাই? তাইলে নামাজ আমাকে কেন ফিরায় না? বুঝা গেল নামাজটা নামাজের মতো হচ্ছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগা ওইসব নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসল্লি আমাদের সমাজে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এই জন্য বাবাজিরা আমার, আমল আমাকে পরিবর্তন করে না। তাইলে আল্লাহ কয় 1 নম্বরের পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার আমলের যত ভুল ভ্রান্তি আছে, আমি আল্লাহ তোমার আমলের সব ভুলগুলার ইসলাহ কইরা দেব, সংশোধন কইরা দেব। 2 নম্বরে আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে, আমি আল্লাহ সবগুলি গুনাহ মাফ কইরা দিব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা জোরে জোরে মোহাব্বতে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি। সাইয়্যিদিনা, চিল্লায় বলেন মারহাবা, আরো আসতে বলেন মারহাবা। কষ্ট হইতাছে আপনি? কেউ খারাপ লাগতেছে? আওয়াজটা তো বোঝা গেল বেশি সুবিধা না। আপনারা একটু জবানটা খুইলা কোন, সামনে কি চলবে না শেষ হয়ে যাইবে? রাজি আছেন? আল্লাহ কবুল ও মঞ্জুর করক, বলেন না আমিন। বলতেছিলাম আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? গুণ কয়টা? কয়টা? 1 নম্বরে ভয় করব কাকে? আরো জোরে আল্লাহকে ভয় করব। 2 নম্বরে কথা বলবো সত্য কথা, সুন্দর কথা, বিনয়ী কথা। আমার আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম যাদের মধ্যে বিনয়ীতা তৈরি হয়েছে, ঠিক কিনা? এ মুসলমান, যাদের মধ্যে বিনয়ী আছে ওরা নামাজেও বিনয়ী, কথায়ও বিনয়ী, কাজেও বিনয়ী, কথা বলেন ঠিক কিনা? আর যাদের মধ্যে তাল বাহানা আছে ওরা নামাজে যাইও তাল বাহানা করে, আছে না নাই? 10 টাকা দিব, 13টা ক্যামেরা উড়ায়, কথা কয় না রে? আছে না নাই? 10 টাকা যাকাত দিব, হেতে 13টা ক্যামেরা উড়াইয়া বুঝাইতেছে মই তো একজন যাকাত দেওই না দানবীর, কথা কয় না ঠিক কি না?
আছে না নাই? বুঝা গেল তার তো নিয়ত হইল মানুষ আমার দানবীর কইবে, আছে কিনা? এ মুসলমান, এই জন্য বললাম আমাদের আজকে দুর্দশা হইল কেন রে? আজকে আমাদের আমল আমাকে পরিবর্তন করে না, আমাদের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ। দুইটা কাজের বিনিময়, একটা আল্লাহকে ভয় করা, 2 নম্বরে সত্য কথা বলা। এরপরে বাবাজিরা আমার আসেন, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আর যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, কার ইত্তেবা? জোরে বলেন কার? গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআন, ও বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না, শরীক করো না। আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। এই জন্য বাবাজির আমার খবরদার, একটা হলো শিরকে জলি, আরেকটা হলো শিরকে খফি। কথা বলেন ঠিক কি না? আমরা এমন ইবাদত করি, এমন কাজ করি, আমাদের কাজের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। কথা কয় না ঠিক কি না? কথা বললে কথার মধ্যে শিরকের গন্ধ, আমল করলে আমলের মধ্যে শিরকের গন্ধ, নামাজ পড়লে নামাজের মধ্যে শিরকের গন্ধ। কিন্তু খবরদার, শিরক যার ভিতরে আছে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে বান্দা। শিরক মুক্ত ইবাদত করো, আমার আল্লাহ তোমার জন্য সব দরজা খুইলা দিবে। কথা কয় না ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? অনেকে আছে নামাজও যায় না, কই নামাজ পড়তে গেলে তো কামাইটা কইমা যাইব গা, আছে না নাই? হ্যাঁ আছে না? অনেকে কয় রিক্সাটা চালাই দিকে না সাইডে ডাল ভাত খাই, আসেনি? কয় ক্ষেত্রে কোনো রকম কষ্ট বৃষ্টি করি দিকে না ঘরের চাইলের ভাতরা হয়, নাহলে উভয় থাকলে হইলে যেই চাইলের দাম বাড়তাছে। কথা কয় না রে? আছে না নাই? কয় গাড়িটা তাও নেয়া না, দুধ রে বেচে বেচে চলতাছি, নাইলে আমার তো ভিক্ষা করে খাওয়ান লাগলো হইলে। কয়নি কয়নি? আমনে এলাকায় মনে হয় কয় না। এইসব কথা কইও না, এইসব কথা কইলে শিরকের গন্ধ পাওয়া যায়। কথা কয় না ঠিক কিনা? বলেন তো সমস্ত ক্ষমতার মালিককে? আমার আল্লাহ কয় বান্দা তোর এগুলা হাউ টেনশন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয় বান্দা রে, আমি তোর জন্য যেটা বরাদ্দ দিছি তুই ওইটাই পাবি, হাজারো চেষ্টা করলেও এটাই পাবি, চেষ্টা না করলেও এটাই পাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি? কষ্ট হইবে আমনে গো? হযরতে সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? ওনার আব্বার নাম কি? দাউদ নবী। কোন নবী? দাউদ নবীর ছেলে সুলাইমান পয়গম্বর। তিনি একদিন নদীর ধারে নামাজ পড়তেছে, নদীর ধারে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখে নামাজের ভিতরে যখন তিনি নামাজ শেষ করলেন, তাসবিহ পড়তেছেন, এই অবস্থায় তিনি নজর করে দেখলেন একটা পিঁপড়া খাবার নিয়া ওনার সামনে দিয়া হাঁটাহাঁটি করছে। কি নিয়া? খাবার নিয়া। জোরে বলেন কি নিয়া? আরো জোরে বলেন কি নিয়া? খাবার দেখবেন পিঁপড়াটা ছোট কিন্তু তার ফোজাটা অনেক বড়, আছে না নাই? আমগো দেশে দেয়া যায় শরীরের তোহমে থাকতারে না, গ্রামের মানুষ তার তোহমে থাকতারে না, 10 তার মাথা দিলে 4 বার জিরানি দিয়ে নয়ের বাজার যায়। কথা কয় না? আছে না নাই? কিন্তু একটা ছোট্ট পিঁপড়া, ওই পিঁপড়াটা তার চেয়ে বড় একটা পোজা লইয়া জায়গা, পোজাটা রাখতে গেলে হাতে লটকে যায়। কথা কয় না ঠিক কিনা? বাবারে বলতেছিলাম পয়গম্বর সুলাইমান পয়গম্বর নজর করে দেখলেন পিঁপড়াটা খাবারটা নিয়ে আসা যাওয়া করছে, উঠা নামা করছে, মনে হয় যেন কারে জানি দিব। আর সুবহানাল্লাহ কয় না? তো মনে হয় যেন কারো জন্য আনছে, কারো জন্য আনছে। কিন্তু চিন্তা করতেছে পয়গম্বর, ভাবতেছে যে দেখি পিঁপড়াটা কোথায় যায়। সুবহানাল্লাহ। এ বাবাজির, এই জন্য আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, ঈমান বাড়বে। ঠিক কিনা?
ইমান বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে কিছু শিক্ষাবিদ আছে, ওরা সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ওরা আমার মালিক রে, আমার আল্লাহরে নিয়ে গবেষণা করে। এই কারণে আল্লাহরে নিয়ে গবেষণা করার কারণে তারা তো ইমানদার হয় না, তারা বেঈমান মুরতাদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজির, আমার রবকে চিনতে হলে আমার রব নিয়ে চিন্তা করলে চিনা যাবে না। আমার রবকে চিনতে হলে তোমার 3.5 ঘড়িটার দিকে নজর করলে আমার রবকে পেয়ে যাবা। বলতেছিলাম বাবাজির আমার, পয়গম্বর মনে মনে ভাবতেছে আমি কি করব, দেখি পিঁপড়াটাই কি করে, পিঁপড়াটাই কি করে দেখি। আস্তে করে পিঁপড়াটা নদীর কিনারায় যাচ্ছে, হঠাৎ করে মনে হলো যেন পানিতে ঝাঁপ দিবে, কিন্তু আমরাও জানি পিঁপড়া কখনো পানিতে নামে না। পানি আসলেও যে কোনো একটা বস্তুর উপরে উইঠা তার জীবন বাঁচায়, ঠিক কিনা বলে? কিন্তু হঠাৎ করে তাকায় রইলেন। এই মুহূর্তে ভাবতে লাগলেন দেখি পিঁপড়াটা পানিতে যায় কিনা, তাও যায় না। হঠাৎ করে দেখলেন তার সামনে একটা গাওয়া ব্যাঙ বাইসা উঠছে। সুবহানাল্লাহ কইবেন না? গাওয়া ব্যাঙ বাইসা উঠছে। মনে মনে ভাবলেন ওই ব্যাঙটা মনে হয় তারে নেবে। আস্তে করে পিঁপড়াটা ব্যাঙটার নিচে, ব্যাঙটার উপর উঠছে। ওঠার পরে ব্যাঙটাই লয়ে গেছে গা। এখন থাক, এরপরে আবার ফিরাও আইতাছে। বাবাজিরা মজার কথাটা রাখছি, এর মধ্যে মজার কথা ব্যাঙে কই লয়ে গেল গা। কথা কয় না, ঠিক কিনা? এই কথাটা আমি একটু পরে কইতাছি আপনাদের লগে। মাইদের দিক একটু কথা কই এলো, এই কথাটা কইলে মজাটা বাইরা যাইব। মারা হাবা কয় না দাও। বাবাজিরা রে, আসেন বাবাজিনা, এবাদত কয় প্রকারের? 3 প্রকারের। এবাদতে মালি, এবাদতে বুদুনি, এবাদতে কালবি। এবাদতে মালি হইল আল্লাহর রাস্তায় মাল দান করা। ও বাবা, মাল দান করাটাও এবাদত, মাঝে মধ্যে দান খায়রাত করা এবাদত। আমরা জানি 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। এর মধ্যে এক ব্যক্তি যিনি ডান হাতে দান করে, বাম হাতে জানে না, অর্থাৎ যিনি দান করে দানবীর ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। তাইলে বাবাজিরা বলেন হুজুর আমার দোনাই আমি কইতে দান কইরাম, আপনি হেতার বেশি আছে হেতে বেশি দিব, আপনার কম আছে আপনি কম দান করবেন। এই জন্য বাবাজিরা আর একটা কথা হইল, আমরা তো বাদশাহ হারুন রশিদের নাম শুনছিনি, শুনছেননি? বাদশাহ হারুন রশিদ দেখেন দান মানুষকে কোথায় নিয়ে যায়। বাদশাহ হারুন রশিদ তিনি জানছেন যে ব্যক্তি একটা মসজিদ তৈরি কইরা দেয়, আল্লাহ তার একটা জান্নাতে বাড়ি কইরা দেয়। সুবহানাল্লাহ কয় না দাও? এটা আপনারা শুনছেননি? মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এবার বাদশা হারুন রশিদ মনে মনে কয় আমি মসজিদ বানাবো, তবে কারো কাছ থেকে একটা টেহাও নিব না, আমি নিজে বানাই দিব, তোমরা সবাই মিল্লাইয়া নামাজ পড়বা। কি পড়বা? নামাজ পড়বা। এমন লোক অনেক আছে না? ও আপনার এলাকায় আছে কিনা জানি না। অনেক এলাকায় গেলে হুনি হুজুর আমি একতলাটা কইরা দেবো। কথা কয় না, ঠিক কিনা? আমিও একতলাটা কইরা দেবো। তা আপনারা দ্বার এত লোক আছেন কিনা জানি না, তারপরও একটু বলারও দরকার আছে। তা বাদশা হারুন রশিদ মনে মনে কয় আমি কেউ তো একটিও নিতাম না, সবার ডাক ডাক কয়ে দিছে আপনারা কেউ দান টান করেন না আমার মসজিদও, আপনারা খালি আইয়া আইয়া নামাজ পড়বেন আর আমি সব খরচ দেবো। তো এইবার কেউ ডরে ওয়ার টেয়া পয়সা দান করে না, কিন্তু সবার একটা মনের একটা আকাঙ্ক্ষা, আপনাকে মনটা কি চায় না যে মসজিদরা কাজ চললে 10টা টিয়া মসজিদরা দিতে? আপনাকে মনটি চায়নি? চায়নি, সবারই তো চায়। কথা কয় না, ঠিক কিনা? তো এবার কি করছে, কেউ তো দান করতে পারতেছে না, কিন্তু ওই যে মসজিদ বানায় রাজমিস্ত্রি বানায় না মসজিদ? কথা কয় না, কেডায় বানায়? আপনারা বানান? আপনারা মালাই না দেন, রাজমিস্ত্রি বানায়। কথা কয় না, ঠিক কিনা? মানে রাজমিস্ত্রি যদি সিউন কাম করে আপনারা ধরতে পারবে? তো বাদশা হারুন রশিদ মসজিদ বানানোর পরে কয় আল্লাহ না কইছে আমার একটা বেহেশতে বাড়ি করে দিব। মনে মনে ভাবতেছে, হঠাৎ করে স্বপ্নে দেখে কি আল্লাহর বেহেশতে ঢুকে গেছে। বেহেশতে ঢুকিয়া ঘুরা ঘুরা দেখে যে বিশাল এক আলিশান বাড়ি। জিগাইটা কার? কয়টা তো আমনেরই। সুবহানাল্লাহ কইতেন না? কয় কে রে? ওই যে আপনি একটা মসজিদ বানাই দিয়েছেন, এটা তো আমনের লেগেই। কই তাই নাকি? কয় হ্যাঁ। আর তাহলে তো আল্লাহ যা কইছে তাই তো কারেন্ট। গড় দেখে খুব খুশি হয়েছে। কয় আইসি যেমন আর একটু ঘুরে ঘুরে দেখি না আর কারো এমন গড় এমন বাড়ি আছে কিনা। তো হাঁটতে হাঁটতে বেহেশতের ভিতরে চাই দেখে আরেকটাও এমন আলিশান বাড়ি বানিয়ে রাখছে। তো জিগাইতেছে এটা কার? কয় এটা তো আপনার রাজমিস্ত্রির। সুবহানাল্লাহ কয় না দাও? রাজমিস্ত্রির। কহ রাজমিস্ত্রি এই বাড়ি ফেলি কৌ? আমি তো মসজিদ দিয়ে পাইছি, রাজমিস্ত্রি কি দিয়ে পাইলু? আল্লাহু আকবার খান। আল্লাহকে বান্দারে তোর যদি ছোট্ট দান হয়, এটা আমি আল্লাহর কাছে অনেক বৃহৎ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার
বাদশাহ হারুনুর রশিদ কয় তাহলে আমার রাজমিস্ত্রির মধ্যে এটা যে পাইব তার নামটা কি? কয় তার নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ঘুম ভেঙে গেছে। পরে কি করছে, সব রাজমিস্ত্রির ঘরে সব জোগালি টোগালি ডাক দিছে। ডাক দেওয়ার পর আব্দুল্লাহকে বলে, বাদশাহ মহারাজ আমি লাব্বাইক। বলে তুমি কি আমার মসজিদে দান করছো? বলে না, আমি তো, আপনি তো দান করতে নিষেধ করছেন, আমি দান করার মতো আমার অর্থ নাই, কিন্তু আমার কলিজাটা বড় বড় আপনার মসজিদটার জন্য দান করার আবেগ। আমার আব্বা কয়ে গেছিল মরার আগে যে 3টা ফাতর আমি ঘরে রাখিয়া গেছি, যদি কেউ মসজিদ টসজিদ দেয় এই 3টা ফাতর তুমি তার মসজিদের ফাতরের লগে মিশাইয়া ফাতর দিয়ে দিও, মসজিদের মধ্যে দান করে। আমি তো টেয়া পয়সা দিছি না, আমার ওই ঘরের মধ্যে 3টা ফাতর আসিল, ইডির আমনের ফাতরটির লগে মিশাইয়া আমি কি করছি, ডালাইয়ের মধ্যে দিয়া দিছি। এবার কয় তাহলে তুমি যদি 3টা ফাতর দিয়া, যদি 3টা ফাতর দিয়ে আল্লাহর জান্নাত পাইতে পারো, তাহলে আমরাও তো 2-4 পয়সা দিলে জান্নাত আল্লাহ দিবনি। কথা কয় না দিবনি? এ কথা কন না, দিব কি না? তাইলে আল্লাহ জীবনে গোলশান বাড়ি করছেন, বনানী বাড়ি করছেন, ঢাকা বাড়ি করছেন, কুমিল্লা বাড়ি করছেন, নইয়ার বাজারও বাড়ি করছেন, বাড়ি তো আর কম করছেন না। কিন্তু মইরা গেলে দেখবেন যে ঠুয়াদা বাড়ি করে দিছে, আর জীবনে ঢুকাইতো না। তাইলে বাবা জান্নাতে একটা বাড়ি করার ইচ্ছা আমাদের আছে না নাই? তাইলে এই জান্নাতে বাড়ি করার লেগা ইনশাল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসা, মোটামুটি মাদ্রাসারও কাজ ইনশাল্লাহ ধরতেছে। মোটামুটি দেখলাম বালু টালুও আইয়া রইছে। তো এমন কে আছেন যে হুজুর আমি মসজিদ মাদ্রাসা